ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. وقال الله سبحانه وتعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد करना किया कदोरे मान केम तो तुम्हारा আপন আর একজন সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান মালিক আমাদেরকে
সুস্থতার সাথে হায়াতে জিন্দেগিতে বরকত দিয়ে আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার দিনে তার হুকুমের গোলাম বান্দা হিসাবে কবুল করতে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য জুমার কোলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার দিকে শুধু রহমতের দৃষ্টিতে তাকিয়ে থাকেন আর ফেরেশতাদেরকে অপেক্ষা করতে বলেন। হাদিসে পাকের মধ্যে আসছে যে বান্দা যখন গুনাহ করে আর জমিন এই বান্দাকে আযাব দেওয়ার জন্য, এই প্রতিদান শাস্তি দেওয়ার জন্য প্রার্থনা করে। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা মানুষের সাথে যে আছে, এরা লেখা শুরু করে। গুনাহ কাজ করার পরে যে ফেরেশতার দায়িত্বে রয়েছে, তো একজন অপরজনকে বলে যে ও গুনার কাজ করেছে, লেখো না, তওবা করার সুযোগ দাও। তওবা করার কি সময় আছে, এখনো সূর্য অস্ত হয় না। অর্থাৎ প্রতিদিন সকালে এই সূর্য যখন উদীয়মান হয়, এই সূর্য মানব জাতিকে সালাম জানিয়ে বলে, আহলান সাহলান, তোমার জন্য আমি এক রহমত, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। আবার যখন এই সূর্য দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়, অস্তমিত হয়, পশ্চিম আকাশে হেলে যায়, ডুবে যায়, ওই সূর্য তখনও সালাম জানিয়ে যায় যে এই যে সূর্য, আমি চলে যাচ্ছি তোমাদের কাছ থেকে বিদায়, আগামীকাল সকালে আবার দেখা হবে কিনা জানি না। তাহলে ওই রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে জিন্দেগিতে বরকত দিয়ে এই জুমার নামাজ পড়তে আসার তৌফিক দিয়েছেন, হায়াতে বরকত দিয়েছেন, সুস্থ আছেন। একটু জবান খুলে বলা যাবে না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ? কি বলেন? বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা অশেষ মেহেরবান। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীম থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আয়াতে কারিমা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করলেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও বন্ধু হাবিব, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো কিছু তাদের কাছ থেকে কবুল করি না, কোনো কিছু আমি আল্লাহ তাআলা গ্রহণ করি না, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের সবচেয়ে প্রিয় বস্তুটা আমি আল্লাহর জন্য উৎসর্গ না করে। কি বলে? কে বলছেন? আল্লাহ বলছেন। কি বলছেন? আল্লাহ বলছেন, তুমি যে জিনিসটাকে সবচাইতে ভালোবাসো, ওই জিনিসটা যদি তুমি আমি আল্লাহর উপরে কোরবানি না করো, ব্যয় না করো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তোমার সবচাইতে যে জিনিসটা বেশি মুহাব্বতের, বেশি ভালোবাসার, ওই জিনিস থেকে যদি আমি আল্লাহর জন্য ব্যয় করো, তাহলে ওই ব্যয় করার পরে আমি আল্লাহ তাআলা তোমার উপরে রহম করি, ভালোবাসি। এখন বলেন, এই আয়াত আসার পরে সাহাবীদের মধ্যে এক ভীষণ মর্মত অবস্থা দেখা দিয়েছে। আল্লাহ নবী আয়াতে কারিমা যখনই পড়েছিলেন, আয়াত যখন নাজিল হয়েছে, আনসার সাহাবী ছিলেন একজন, আবু তালহা নামে একজন আনসার সাহাবী ছিলেন, যিনি মদিনায় আল্লাহ রাসূলের হাতে বায়াত হয়েছিলেন। আনসার সাহাবী
আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, সব সাহাবীরা আল্লাহ নবীকে ভালোবাসতেন। আল্লাহ তাআলা নবীকে ভালোবাসার কারণে আল্লাহ নবীর উপরে যে বিধান আসতো, যে হুকুম আসতো, ওই হুকুমকেও ভালোবাসতো। তার মানে কি, আপনি যাকে ভালোবাসবেন তার ভালো লাগে আপনাকে ভালোবাসতে হবে, তাহলে ভালোবাসা হবে? কি বলেন, হবে? সংসারে একজন একদিকে, আপনি আর একদিকে করতে পারবেন সংসার? থাকবে? তাহলে পৃথিবীর রিসালাত যদি এটা হয়, দুটি মানুষের মহাব্বত যদি একাত্র না হয়, আপনার ভালো লাগা যদি আপনার ভালোবাসার মানুষের কাছে পছন্দ না হয়, তার কাজ যদি ভালো না লাগে আপনার কাজ যদি সে ভালো না বাসতে করে, তার সাথে যেভাবে সংসার হয় না, মহব্বত থাকে না। আল্লাহ তাআলার নবীকে সাহাবীরা যেভাবে ভালোবাসতেন, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ নবী যে আদেশ করতেন ওই আদেশকে তারা ওইভাবে ভালোবাসতেন, জীবন দিয়ে ভালোবাসতেন। তার দৃষ্টান্ত, চূড়ান্ত দৃষ্টান্ত আজও মক্কার জমিনে বিদ্যমান আছে। কিরকম আছে? হযরত হামজা সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আল্লাহ তাআলা তাজিল করলেন, তারালুল বিররা হাত্তা তুনফিকু ইম্মা তুহিব্বুন। ওই মানব জাতি, তোমরা আমার উম্মতের, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যে জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসো, তোমাদের কাছে সবচেয়ে প্রিয় যে জিনিসটা, ওই জিনিসটা যদি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, আমি তোমাদেরকে ভালোবাসা দিব। বান্দার ভালোবাসা, বান্দার প্রেম, বান্দার ভালো লাগা আল্লাহ পছন্দ করে নেবেন কখন? আল্লাহ যেটা আপনার জন্য পছন্দ করে, আপনার ব্যয়টা আল্লাহ যেটা পছন্দ করে, ওই ব্যয়টা যদি আপনার মূল্যবান হয়, আল্লাহর কাছেও যদি মূল্যবান হয়, দুজনের, একজনের ব্যয়, একজনের বিনিময় আর একজনের কাছে তখনই পছন্দ হয়, ভালো লাগা। কি বলে সবচেয়ে পছন্দ? দৃষ্টান্ত কিছু দেওয়াই লাগে নাকি? ব্যয় বাড়ি রওনা করলে কি পোষা কাঁঠাল নিয়ে যাবেন? পোষা আম নিয়ে যাবেন? সবচেয়ে ভালোটা নেবেন, দাম 200 টাকা, সমস্যা নাই, আমের কেজি, তাই কি হয়েছে? কোনোদিনের রাজশাহী থেকে বাগানে গিয়ে নিয়ে আসবে আর গিয়ে সালাবাজিও করবে। এইসব রাজশাহী গেছিলাম, সেই বাগান দেখছি তাজা, নিজেরা দাম পারে নিয়েছি, পারেন না? সবচেয়ে ভালো লাগার জিনিসটা উপহার হিসেবে নিয়ে যান। আল্লাহ তাআলা ওইটাই বলছেন, তোমার ভালোবাসার সম্পদ থেকে সবচেয়ে যেটা বেশি ভালোবাসো, ওই সম্পদ যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জন্য ব্যয় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসা হবে না। আনসার সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার পরে আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবী, এই মক্কার জমিনে আমার সবচাইতে প্রিয় এই যে মক্কার নবী বর্তমান যেখানে মসজিদে নববী রয়েছে, এই নবীর সাথে বিশাল এক খেজুরের বাগান ছিল। হযরত আবু তালহা বললেন, হে আল্লাহর রাসূল, এই বাগানটা আমার জীবনের সবচেয়ে বেশি প্রিয়, কারণ এই বাগান থেকে আমার জীবনের উৎস আসে। আর এই বাগানের নিকটবর্তী রিহা নামক একটি কূপ আছে। ওই জমানায় পানির ফোয়ারা বা পানির উৎস যাকে বলা হয় কূপ, এই কূপের খুব দাম ছিল, কদর ছিল। হযরত আবু তালহা বললেন, এই কূপটার খেজুরের বাগানটা আল্লাহ রাসূল আপনার জন্য, আল্লাহর জন্য আমি দান করে দিলাম। এই দানের কথা শুনে আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন, তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বলেন, ভালো জায়গাটা, ভালো জমিটা, ভালো ফসলটা, ভালো ফসলের উৎস থেকে দান করতে হবে। কি করতে হবে? শিখে গেলেন কেরা? আমাদের উত্তরসূরি সাহাবা। কি বলেন? নবী আদেশ করলেন যে আল্লাহ ভালোটা পছন্দ করেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা পছন্দ করেন। এই কথা শোনার পরে সাহাবীরা নিজেদের বাগান আল্লাহর রাস্তায় দান করে দিলেন। একটা প্রশ্ন আসতে পারে যে সাহাবীরা দান করছে, তার কষ্টও ছিল। শুনছি না আমরা, সাহাবীরা অনেক কষ্টে ছিলেন না? কোন সাহাবী কষ্ট নিজের স্বেচ্ছায় করেন নাই, বরং যখন আল্লাহ তাআলা নবী হাদিস ফরমাইছেন
যে যার যতটুকু সম্পদ থাকবে, যার যতটুকু সম্পদ বেশি থাকবে, তার কিয়ামতের ময়দান হাসর নাসর পার হতে সময় বেশি লাগবে। এই কথা শোনার পরে ইসলামের খাতিরে দ্বীনের জন্য সাহাবীদের কোটি কোটি টাকার সম্পদ দ্বীনের জন্য ব্যয় করেছে। আর ওই ব্যয়ের কারণেই আজকে আমরা দ্বীন পেয়েছি। তাহলে এত সস্তায় আমাদের পূর্বপুরুষ ইসলাম পেত। এখনো পৃথিবীতে এমন জাতি রয়েছে যারা সভ্যতা বোঝে না, পোশাক আশাক বোঝে না, পোশাক কি তা জানে না, জঙ্গলে বসবাস করে। কোনো ভালো মানুষ, ভদ্র মানুষ, পোশাক করা মানুষ তাদের কাছে গেলে তারা জবাই পেতায় খেয়ে নেয়। এমনও জাতি বাংলা পৃথিবীর মধ্যে এখনো আছে। তাহলে আমাদের তো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই জন্য আমরা আমাদের পূর্বপুরুষ থেকে আল্লাহর পছন্দের দিন ইসলাম, এই ইসলাম ধর্ম আমরা পেয়েছি। কিন্তু এখন আমাদের আল্লাহর ভালোবাসা পেতে হলে যে ব্যয় করতে হবে সেটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বস্তু কি, সেখান থেকে ব্যয় করতে হবে। আসেন তাহলে আমার প্রিয় বস্তু কি হতে পারে? তৎকালীন সময় খেজুরের বাগান ছিল প্রিয়, আর কূপ ছিল, পানির কূপ ছিল কি প্রিয়। এই জন্য তারা কি করছে? পানির কূপ আর খেজুরের বাগান করছে। তার করছে আল্লাহ। আপনি কি করবেন? এখন কূপ দিলে কাজ হবে? বাড়িতে বাড়িতে টিউবওয়েল আছে নাকি? আবার আপনার খেজুর গাছও লাগবে না, মানুষের খেজুর গাছ আছে, আর আরবের খেজুর তো আপনার নাই, তাই নাকি? তা দান করতে হবে কি? আল্লাহ বললেন হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যা ভালোবাসো সবচেয়ে বেশি। এখন এই যুগে এসে মানুষ সবচেয়ে ভালোবাসা কি বলেন? কি ভালোবাসা বেশি? আপনি খুঁজে পাবেন না? পাবেন। সবচেয়ে বেশি ভালোবাসেন আপনার সন্তানকে। কি বলেন? আসেন না? কলিজা কেটে পারলে সন্তানকে দিয়ে দেন। কিন্তু এই সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়াবে, এই চিন্তা কোনোদিন করেন না। করেছেন? সন্তান যখন আপনার বড় হয়েছে আস্তে 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 আস্তে, প্রয়োজন না আপনার সর্বোচ্চটা এরকম ছিল যে নিজের জীবনটা যদি প্রয়োজন হয় বিলিয়ে দিব, ও ভালো থাক। এখনো বলে বাবা, বলে না? তাহলে আপনি আপনার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসলেন, আর এই সন্তানকে করতে হবে দ্বীনের পথে, ইসলামের জন্য ব্যয় করতে হবে। এখন ইসলামের জন্য কিভাবে ব্যয় করবো আমরা? এই সন্তানটাকে দ্বীনের শিক্ষা দিতে হবে, এটা সবচেয়ে জরুরি। গতদিন আমি এই বিষয়ে কিছু আলোচনা করেছিলাম, আর আজকের আয়াতের সাথে মিলে গেছে। এই জন্য আবার বলছি, এই সন্তানগুলোকে দ্বীনের জন্য আপনি কোরবানি করে দেন। অনেকে বলে যে হুজুর দ্বীনের শিক্ষা, ইসলাম ধর্ম বা হুজুর আলেম বানাইয়া কি হবে? কয়টা বেতন পাবে? কিভাবে চলবে? আমারে কি খাওয়াবে? আপনি ডাক্তার বানালে আপনি কয় টাকা খাওয়াবেন আপনি জানেন? আপনার ছেলে ডাক্তার হয়ে আপনাকে খাওয়াবে, এই পর্যন্ত আপনি বাঁচবেন? বলেন বাঁচবেন? কেউ শিওর দিতে পারবেন? আমি তো এই শিওর দিতে পারি না। তাহলে আপনি যদি এই শিওর পর্যন্ত যেতে পারতেছেন না, অতএব আপনি এখনই নিয়ত করতে হবে যে আমার সন্তান সবচেয়ে ভালোবাসার জিনিস। আল্লাহর একটা আয়াতের হুকুম যদি আমি বাস্তবায়ন করতে পারি, আমি কি করলাম না করলাম এটা দেখার বিষয় না, অন্তত এটা বলতে পারবো আল্লাহ তোমার একটা আয়াতের হুকুম পালন করেছি, সবচেয়ে বেশি ভালোবাসতাম সন্তানকে তোমার দ্বীনের পথে দান করে দিয়েছি। কি বলেন? এরকম ইচ্ছা পোষণ করা যায় না? এটা খুব কষ্ট না? জানেন কি খাবে, কি করবে, কয় টাকা বেতন পাবে? আল্লাহ আসলে বলতে চাই না, বুকে চলে আসে। আপনারা যা বেতন দেন আমাকে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সত্যি ভালো আছি। চালায় আল্লাহ। কে চালায়? আল্লাহ চালায়। এই যে চালায় আর চলি, আল্লাহ সত্যি চালায়। কোথাও 2 টাকা ধার করি না, মাস শেষে করি না। যদি 10 টাকা কোথাও পায়, বেতন পাওয়ার সাথে সাথে আগে 10 টাকা দিয়ে দিই, তারপরে মাস শেষে সমান সমান অথবা 10 টাকা থাকে। এখনো পকেটে আছে ইনশাআল্লাহ, কম বেশি। তাহলে আসে না হুজুরের পকেটে নাকি? কি বলেন, আসে না? হুজুর চলতেছে না? আমি না ছোট একটা ইমাম সাহেব, আপনাদের মসজিদের ছোট, কিন্তু এদেশে বড় বড় আলেম যারা আছে তাদের দিকে তাকান। ওইদিকে শুনলাম এক হুজুর বলছে, আপনার নাম শুনে চিনবেন,
মাওলানা আহমদুল্লাহ নাম শুনছেন না? আহমদুল্লাহ সাহেব, ওনাকে একটা প্রশ্নে মাহফিলে প্রশ্ন করছে যে হুজুর আপনি কত টাকা বেতন পান আর এই মাহফিল থেকে কত টাকা নেবেন? উনি বলছেন যে এই মাহফিল থেকে আমি 1 টাকাও নিব না, আর কন্ট্রাক্ট করে আসছি যে টাকা দিলে আমি যাবো। তাহলে বলছে আমি 4 জুমা 4 মসজিদে পড়াই, প্রত্যেক মসজিদ থেকে 60-50 সর্বনিম্ন যেখানে 40 দেয়। তাহলে আল্লাহ তাআলা তার ব্যবস্থা করছেন না? তাহলে দিনকে যদি ভালোবাসেন, সন্তানকে যদি ভালোবাসেন, রিজিকের ফয়সালা আল্লাহ করবেন। রিজিকের ফয়সালা কে করবেন? আল্লাহ করবেন। আল্লাহু আকবার। আরেকটা সত্য কথা বলি আপনাদের সাথে, আমি এখানে এসে যে বেতন পাইছি এখন তার ডাবল পাই। এখন তার কি ডাবল পাই। বলে হুজুর কিভাবে? আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আপনাদের মসজিদের পাশাপাশি একটা মাদ্রাসাকে দিয়েছে, কি দিয়েছে? আল্লাহ দিয়েছে না? ব্যবস্থা কি করছে? আল্লাহ করছে। আমি চেষ্টা করেছি, সেখান থেকে আমি একটা হাদিয়া পাই। আবার সামনে হবে, আমি এই প্রতিজ্ঞা, এই বিশ্বাস আমার আছে যে এমন একটা মাস যাবে আল্লাহ তাআলা আমাকে ভরপুর দিবেন, কম দিবেন না। ওই বিশ্বাস আমি করি না যে কম দিবে। আর এই 5 লাখ টাকা বেতন থাকবে এটা আমি বিশ্বাস করি। আমি জানি আমার যদি 50,000 টাকা খরচ দরকার হয়, আমার আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিবে। এই তাকওয়া ঈমান নিয়ে এই পথে এসেছি। একটা সময় আমার ছিল, এখনো দরকার, এখন আল্লাহ দিবে, এই বিশ্বাস আমার আছে। হতে পারে না চন্দনতারা মসজিদ আপনাদের সর্ববেতনের ইমাম সাহেব, কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিলেন, এটা আমার বিশ্বাস, এবং দিচ্ছেন যাওয়ার পথে, এটাই সত্য। এজন্য বলি ভাই, আলেম বানালে কোনোদিন সন্তানের দ্বারা আপনি বেইজ্জতি হবেন না, আর আপনার সন্তানকে কোনোদিন আল্লাহ ঠকাবেন না, আপনিও ঠকবেন না। এজন্য অনুরোধ, যেহেতু আল্লাহ তাআলা কোরআনের আয়াত, আপনার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আর ভালোবাসার বস্তুকে আল্লাহর জন্য যদি দান করেন, উৎসর্গ করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, পছন্দ করে নেবেন। এই আয়াতের প্রসঙ্গে এখানে গেলাম। এবার আসুন, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলছেন ওয়াল আসর। সূরাটা আমরা জানি না? সূরাটা সবাই শুনছি না? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। কোরআন কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা রয়েছে, এই সূরাটার নাম হচ্ছে সূরা আসর। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সূরাটা যেদিন নাযিল হয়েছে, ছোট্ট একটা সূরা ছিল। সাহাবায়ে কেরামগণ সূরাটা খুব সহজে মুখস্থ করে নিয়েছে, এবং একজন সাহাবী আর একজন সাহাবীর সাথে দেখা হলে ম্যাক্সিমাম সময় মুসাফা করে দোয়া শেষ করে বলতেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই আয়াতটা তেলাওয়াত করা শেষ করে তারপর তারা পৃথক হবে। কেন? আসুন তাহলে এর মানে এটা, একজন আরেকজনকে বারবার স্মরণ করা দিচ্ছে। আমরা ভুলের মধ্যে আছি। কিসের মধ্যে ভাই? আমরা কিন্তু ভুলের মধ্যে আছি। কিসের ভুলের মধ্যে আছি? আল্লাহ তাআলা বলছেন সময়ের কসম। আপনার সাথে আমার সাথে যখন দেখা হয়, খুব জোরে যদি তার পিছন থেকে হুজুর দাঁড়ান, আমি বলবো কি ভাই সময় নাই, বলি না? ভাই কি বলবেন? তাড়াতাড়ি বলেন সময় নাই, মানুষের যেতে পাশে যেতে ভাই সে আমার দূর করাতে হবে, আমার তারা সময়ের কি দাম আছে, বলি না আমরা এরকম? এই জন্য আল্লাহ তাআলা বলেন যদি তুমি তোমার সময়ের মূল্যটা ভালো বোঝো, তোমার সময়টা খুব দামি, এই যে জীবনের মধ্যে হায়াতের মধ্যে যে আল্লাহ তাআলা তোমাকে সময় দিলাম, এই সময়ের দাম যেহেতু বুঝলাম, এই সময়টার দাম যেহেতু গুরুত্ব তুমি বুঝো, এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ওই সময়ের কসম দিলাম। যে সময়ের মূল্য তুমি বুঝো, ওই সময়ের কসম কিটা আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষ জাতি, মানুষগুলো সব ম্যাক্সিমামই ভুলের মধ্যে আছে। ও ভাই, আল্লাহ বলছেন, কি বলছেন? নিশ্চয় মানুষ ভুলের মধ্যে আছে। কি ভুল করলাম আমরা? আমরা ভুল আছে না আমাদের? কি বলেন? ভুলের মধ্যে আছি আমরা?
এখনো বহু ভুলের মধ্যে আছে, ভুল সংশোধন করে চলতে পারতেছি না। আমার দিকেই তাকাই, নিজের দিকে তাকিয়ে যদি ভুলের অনুসন্ধান শুরু করি, প্রথমেই দেখা যাবে আমার নিজের মধ্যে ভুল রয়েছে। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যদি তাকাই, প্রথমে দেখবো আমার মাথার চুল আমার নবীর সুন্নতে আমার কাটা হয় না। আছে ভুল? তরিকা ঠিক আছে? মুসলমান চুলের স্টাইল হয়ে গেছে বেদিনের মতো। সবচেয়ে বেশি বলিউড নায়ক অথবা হিরো খেলোয়াড়, ভালো কোনো খেলোয়াড় জীবনে তার সাথে দেখা হয় নাই, স্বপ্ন মনে হয় নাই, ঘুমের মধ্যে তো হয়ই নাই, ভাব নেছে মেসি, আর মাথা লাগাইছে গেছি, আসলে মেসি না। অথচ আপনার আমার সন্তান যদি ওই চুলের কাটিং নেয়, আমরা কেউ বাধা দিই না, বলি বয়স এটা হুজুর এটা করবে, বলি না? কিন্তু আল্লাহ বললেন ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষগুলো ভুলের মধ্যে আছে। এই মাথা থেকে ভুল শুরু হলো, এবার চোখের দিকে আসেন। চোখ দ্বারা আমরা নিত্য নতুন প্রতিদিন ভুল করতেছি, অপরাধ করতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য আমরা স্মরণ করে দিচ্ছেন মানুষগুলো ভুলের মধ্যে আছে। কান দিয়ে আমরা প্রতিদিন ভুল করছি। ঘুমের মধ্যে যখনই ঘুমিয়ে যাই, এখন তো ডিজিটাল ঘুম হয়েছে। এখন কি হয়েছে? ডিজিটাল ঘুম। তো ডিজিটাল ঘুম কি? আবার ডিজিটাল ঘুম হয়েছে হেডফোন আর মোবাইল। কি হেডফোন আর মোবাইল? ডিজিটাল ঘুম, এই দুইটা ছাড়া ঘুম হয় না। যুবকের তো হয় না। আবার যাবো কাশ্মীর আছে, মুরব্বীরা আরো যা অভ্যাস করছে, এরা কি অভ্যাস করছে হয়ে গেছে গা। এটা সমাজের প্রচলন। ছেলে মেট্রিক পাস করার আগে টাচ মোবাইলে দাবি করছে, এটা না দিলে সে মেট্রিক পরীক্ষাই দিবে না। হয় না এরকম? অবস্থাটা কি হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আমি কান দিয়েছি তোমাকে শ্রবণ করার জন্য। তোমার শ্রবণ শক্তি যদি আমি আল্লাহর পথে ব্যয় না হয়, এমন যেদিন হবে ধরা খেয়ে যাবা। আসামি কিন্তু আমার কাছে আছে। আমরা যখন অপরাধ করি, আমরা বলি যে আমি একা করি। কি বলি? কি বলি? আমরা অপরাধ করি, কেউ দেখে না, বলি না এরকম? মনে করেন একটা অপরাধ করতে আপনি গেছেন রাতের আধারে, কেউ জানে না, কেউ দেখেও না, অপরাধ করে সেরে চলে আসছে। তো মনে মনে প্রাউড ফিল করতেছে, এমন একটা কাম করছি, দুনিয়ার কেউ তো দেখে নাই, হারিয়ে দিছি। আরেকজনের ক্ষতি করছেন, যা করছেন অপরাধ তো ছিলেন নাকি, কেউ দেখে নাই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন কোরআন কারীমের মধ্যে, ইন্না আইনামা কুনতুম ইন্না মাআকুম, কোথায় তুমি যাবে সব জায়গায় তো তোমার সাথে আমি আল্লাহ আছি। কি বলছেন আল্লাহ? আল্লাহ বলছেন কোথায় যাও তুমি, তোমার সব জায়গায় আমি আল্লাহ তোমার সাথে আছি। অতএব তুমি যখন গান শুনতে যাও, এটা কেন ভাবো না আমি যে কান দিয়ে গান শুনি, আমার আল্লাহ তো সব কিছু শুনেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর, আমি আল্লাহ তাআলা সব কিছু শুনি আর সব কিছু দেখি। তুমি বান্দা কি করো, কোন সময় তোমার পথের ব্যয় কোন দিকে যায়, তোমার কান কোথায় ব্যয় করো, আর তোমার পা কোথায় ব্যয় করো, খবরদার সাবধান, সময় কিন্তু সামনে আছে। কি আইনামা কুনতুম, কোথায় পালাবে? ইদরিকুল মাউত, মৃত্যু থেকে তুমি কোথায় পালাও, কোথায় দৌড়াও? হতাশা কেন তোমার দুনিয়ার পিছনে? একটু ভাবনার সময় এখন যদি না ভাবে, জীবনের শেষ সময় ভাবার সময় পাবেন। এই জন্য অনুরোধ করে বলি, আকুতি করে বলি, সময় আপনার এখনই, আজই। আপনি ভাবতে পারেন যে যুবক, বয়স কেমন 16 আমার ছেলে, আমি ওকে আর নামাজে রাখবো, আমি নিজেই তো ফজরে উঠি না, ওনারা কিভাবে ওকে নামাজ পড়ে? হয় না এরকম? অথচ আমরা সবাই বলি হুজুর নামাজ না পড়লে রহমত, অমুকের চেয়ে ভালো আছি, এই যে কাম করে, আমরা নামাজ না পড়লে ওঠতে ভালো আছি, বলি না আমরা কথা? এরকম ম্যাক্সিমাম লোকে বলি যে হুজুর আজ হিসাবে কি নামাজ পড়ে, এই যে কাম করে আর ভাই অর্ধেক আছে আর মধ্যে নিয়ে, অথচ এর চেয়ে আমি ভালো আছি। এই হাদি সাহেব যদি আলকো ভাইয়া খারাপ হইতে পারে, আপনি নামাজ না পড়ে কেমন না? কি ভালো? কোনোদিন না। নামাজকে যদি ইচ্ছা করে ছেড়ে দেন,
যে নামাজ পড়ে তার সাথে অবশ্যই খারাপ, সে চুরি করলো তার সাথে খারাপ। এটা তো অস্বীকার করেন ডাইরেক্ট আল্লাহর হুকুমকে, সে তো অস্বীকার করে নাই। হয়তোবা আল্লাহর হুকুম পালন করে, শয়তানের প্রচলনায় খারাপ কাজও করে। কিন্তু একটা সময় আসতে পারে তার নামাজের এক সেজদার মধ্যে বলে ফেলতে পারে, আল্লাহ আমি আজকে অমুকের এই ক্ষতিটা করে ফেলছি, আইলকে কোপাই আর 3 হাত লেগে গেছি। কালকে সকালে সে হেদায়েত পেতেও পারে, অথবা পরের বছর আইল ঠিক করতেও পারে, কি পারে না? আল্লাহ কাকে কোন মাধ্যমে হেদায়েত দিবে বলা যায়? এই জন্য ভাই আল্লাহর হুকুমকে অস্বীকার করব না, তাহলে ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, কিয়ামতের দিন তোমার জন্য তোমার নিজের যাকে সবচেয়ে বেশি যত্ন করো সে তোমার বিরুদ্ধে দাঁড়াবে। কে দাঁড়াবে? আপনার শরীরের যে অংশকে সবচেয়ে বেশি আপনি ভালোবাসেন সে আপনাকে বিরুদ্ধে দাঁড়াবে। কে সে? সে আপনার এই বডির চামড়া। কে? চামড়া। শীত লাগলে এটা নষ্ট হয়ে যাবে, জন্য ঢেকে রাখি। রোদ লাগলে কালো হয়ে যাবে, জন্য শার্ট এই পর্যন্ত করি না। বৃষ্টি লাগলে শরীরে লাগবে, ঠান্ডা লাগবে, জন্য ছাতা ব্যবহার করি। কি ভালোবাসি নিজের শরীরে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন যে কিয়ামতের ময়দানে তোমার জবান বন্ধ করে দিয়ে তোমার শরীরের চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কাকে ভালোবাসো, কাকে ভুলে গেছো, একটু চিন্তা ফিকির করে তারপর আসো। এই জন্য আল্লাহ তাআলা ঘুড়ির মতো, এক কবি বলেছেন, ঘুড়ি উড়াইতেছে যে সে জানে যে ঘুড়ি কখন নামাতে হবে। কি বলেন? সে জানে না, ঘুড়ি ঘুরতে থাকবে, তার সময় মতো সে নিয়ে যাবে। আপনার আমার হায়াতের ঘুড়িও এই একজনের কাছে নাটাই আছে, তিনি হলেন আমার আপনার রব। ওই রব নির্দিষ্ট সময় আপনাকে আমাকে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছে। যখন টান দেবে আকাশে থাকবো না, জমিনে থাকবো, ওই সময় থাকবে না বোঝার মতো, সময় থাকবে না তাওবা করার মতো। এই জন্য তাওবা আর ফিরে আসার সময় আজ এখন। দাড়ি বুড়ো হলে রাখবো, এখন রাখা যাবে না। ছেলে বিয়ে দিই করাই নেই, নাতি বিয়ে দিন, তখন দাড়ি রাখবো। আমল পরিবর্তন করবো, নামাজি হয়ে যাব, মেয়েটা বিয়ে দে, একটু হজ করে আসি, তারপর রেগুলার। এই সময় পাবেন? বলেন পাবেন? পাবেন এরকম বলার সময়? এই জন্য আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনে কারীমের আয়াতগুলো অক্ষুণ্ণভাবে পালন করার চেষ্টা করি। ফিরে আসার সময় এখনই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক জায়গায় বলেছেন, আস্তাগফির লাকুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। শুধু তাওবা করো, আল্লাহ দয়ালু, ক্ষমা করে দিন। এর চেয়ে আর কি বলবে বলেন? এর চেয়ে আর ভালো কিছু বলার মতো লোক আছে? কেউ আছে আপনাকে ক্ষমা করে দিবে তার মতো করে? আছে? পৃথিবীতে পাবেন না ভাই, পৃথিবীতে পাবেন না, সময় ওরকম পাবেন না। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তাওবা করে আমরা ফিরে আসি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বিশেষ করে আল্লাহর হুকুমের উপরে ইত্তিবা করার মতো অনুশোচনা করে আল্লাহর হুকুম পালনের জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আর এই ইচ্ছা পোষণ করি, অন্তত নামাজ ছেড়ে দিব না ভাই। করতে পারবো না ইনশাআল্লাহ? রাগ করেন না ভাই, এটা আমি ইমাম হিসেবে আপনাদের দায়িত্ব। যদি বলেন পায়ে ধরতে হবে, আমি পায়ে ধরবো, কিন্তু নামাজ অস্বীকার করেন না, ছেড়ে দিন না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আটকাইবে, সাথে আমারও আটকাইবে। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা কি ধরা খেয়ে যাব? এই ধরা না খেয়ে বাঁচার পথ খুঁজি। কি বলেন? দুনিয়াতে বাঁচার পথ খুঁজি না আমরা। আরে এক জমিতে মার খেলে আর এক জমি চাষ চিন্তা করি যে ধান গাছে তাতে কি হয়েছে, এবার ভুট্টা উঠে যাবে, উঠে নয় ভুট্টা। কি বলেন? এবার যে ভুট্টা ভালো হয়েছে না সবাই? আমি তো দেখলাম, আগে দেখতাম যে এক গাছে ভুট্টা একটা হয়, এবার সাথে 2টা 3টাও দেখছে। কি বলেন? হয়েছে না এরকম অনেকের? দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক ওই আল্লাহ। আল্লাহর কাছে বলেন, চান, আল্লাহ দিবেন। আপনার সন্তান, আপনার সম্পদ থেকে আল্লাহর জন্য ব্যয় করেন, আপনার রিজিকের ফয়সালা দিবে আল্লাহ, আপনার হায়াতে বরকত দিবে, সুস্থতা দিবে, বালা মুসিবত কাটিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুমের গোলামি করে ঈমানের সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।